বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথী লাইফস্টাইল ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো মাছের ডিম ভুনা। এটা কিন্তু কাতলা মাছের ডিম। আমি ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাতলা মাছটা থেকে অনেক বড়, যেমন অনেক ডিম হয়েছে। আমি এটা হাত দিয়ে কষিয়ে নেব। ডিমটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি এখানে কাঁচামরিচ দিব কুচি করে কেটে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু ডিমটা অনেক। তারপর আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিচ্ছি। দেব টমেটো একদম কুচি করে কেটে। তারপর আমি এখানে অ্যাড করব লবণ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1/2 টিস্পুন। ব্যাস আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি ভালোভাবে কষলিয়ে মেখে রেখে দিয়েছি। এটা আমি 2 মিনিটের জন্য রেখে দেব। একটা পাত্রে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছের ডিমটা রেডি করা দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখবো। হালকা তেলের সাথে কষাবো মাছের ডিমটা। মাছের ডিমটা আমি 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করেছি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। ডিমটা সিদ্ধ হতে হবে এজন্য, আর যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। এটা হতে থাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে। আর একটা কথা, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এটা স্কিপ হয়ে গেছে। আর দেব আমি এখন এখানে 3টা লেবু পাতা। এটা দেওয়ার পরে আলাদা সুন্দর একটা স্মেল আসবে, আর মাছের গন্ধটা থাকবে, মাছের ডিমের গন্ধটা থাকবে না। ঝোলটা শুকিয়ে দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এটা কিন্তু যতটা ঝরঝরা হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটা মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা মাছের ডিম ভুনা করতে পারেন না, খুব সহজভাবে কীভাবে মাছের ডিম ভুনা করা যায় সেই রেসিপিটা আমি শেয়ার করলাম। আমার নিত্য নতুন রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।